কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদের ব্যাপারে আমাদের কি আকীদা থাকবে বা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমাদের কি আকীদা থাকবে, এ বিষয়ে স্পষ্ট কথা হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহর রাসূলের একজন সাহাবী এবং জলিল কদর সাহাবী, যিনি ওয়াহির লেখক ছিলেন। এবং পাশাপাশি এমনও হতো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো মজলিসে যদি আসতে একটু দেরি হতো, কারণ বর্ণনায় পাওয়া গিয়েছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু স্বাস্থ্যগত দিক থেকে একটু মোটা ছিলেন। তো কখনো যদি আসতে দেরি হতো, নবীজি ফয়সালার জন্য অপেক্ষা করতেন যে মুআবিয়া আসুক, এরপরে আমি ফয়সালা নেব। তো দেখুন, নবীজি এই পরিমাণ গুরুত্ব দিতেন। হ্যাঁ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী হিসাবে তার কোনো সমালোচনা আমরা করতে পারি না, হতে পারে না এটা। হ্যাঁ, তিনি হয়তো ইজতেহাদ করতে গিয়ে কোনো একটা জায়গায় ভুল করেছেন, সেটা হচ্ছে যে তিনি তার সন্তানকে জীবদ্দশায় খলিফা হিসেবে ঘোষণা করেছেন। এটা হচ্ছে সাহাবীর ব্যাপারে আমাদের আকীদা। আর ইয়াজিদের ব্যাপারে আকীদা হচ্ছে সে যেহেতু প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করার ব্যাপারে তার বিশাল অংশীদারিত্ব ছিল। এজন্যে আমরা ইয়াজিদকে কোনোভাবেই সমর্থন দিতে পারি না। পাশাপাশি ইয়াজিদের শুধু এই একটা ঘটনা নয়, আরও দুইটা ঘটনা সাথে আছে। অর্থাৎ ইয়াজিদ তার শাসনামলে তিনটি সবথেকে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। একটি হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছে। দ্বিতীয় হচ্ছে হাররার ঘটনা, অর্থাৎ যেখানে সাহাবীদের ব্যাপারে সরাসরি যুদ্ধ করেছে ইয়াজিদ, এবং সেখানে মদিনার আশপাশের মানুষদেরকে বাড়িঘর ভাঙচুর করা, ধর্ষণ করা, বিভিন্ন জায়গায় নির্যাতন করা মানুষের প্রতি, এটা মারাত্মক পর্যায়ের ছিল। আর ৩ নম্বর হচ্ছে স্বয়ং কাবাতে সে আক্রমণ করেছে। কাবার আক্রমণটা এই পর্যায়ে ছিল যে তখনকার গভর্নর যিনি ছিলেন তাকে উদ্দেশ্য করে তার খিমাতে যখন আগুনের তীর মেরেছে, এই তীরের আগুনটা এক পর্যায়ে এসে কাবার গিলাফে লেগে কাবার গিলাফ পর্যন্ত পড়ে গিয়েছিল। এই ৩টা ন্যাক্কারজনক ঘটনা ইয়াজিদ ঘটিয়েছে। সেই হিসাবে ইয়াজিদকে আমরা কোনোভাবেই পছন্দ করতে পারি না, কোনো মুসলমান পছন্দ করতে পারে না। অবশ্যই সে ন্যাক্কারজনক কাজ করেছে, গর্হিত কাজ করেছে, নবীজির নাতির ব্যাপারে অস্ত্র ধরেছে। আর এর সাথে সরাসরি জড়িত হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে কুফার গভর্নর ছিল। কিন্তু এটাকে উপলক্ষ করে আমরা অবশ্যই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ নবীর সাহাবী, তাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখব, তাকে নিয়ে আমরা বাজে মন্তব্য করব না ইনশাআল্লাহ। আমাদের সমাজে একদল আছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করতে চায়। যারা সমালোচনা করতে চায়, মনে রাখতে হবে তারা দ্বীনের ব্যাপারে তারা সমালোচনা করতে পারছে না। এজন্য দ্বীনের দরজা সাহাবী এবং সাহাবীদের সমালোচনা করেই তারা দ্বীনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এজন্য আমরা এই জায়গা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।